আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, এই দোয়াটা পাঠ করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। যদি গুনাহ মাফ না হয়, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন। আল্লাহ আমাকে পাকড়াও করবেন যে তুমি মিথ্যা কেন বলছো। আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন, আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাই আমি জেনে বুঝে আপনাকে এত বড় গলায় কথা বলতে যাব কেন। আমি নিশ্চিত করে বলছি, দায়িত্বের সাথে বলছি, ভরসা দিয়ে বলছি, একটু সময় দিয়ে এই দোয়াটা শিখেন এবং পাঠ করেন। গুনাহ মাফের আশায় আপনি মাফ পেয়ে যাবেন, একটা সিঙ্গেল গুনাহ থাকবে না। 1980 সালে যে গুনাহ করেছেন সেটাও মাফ হবে, 2025 সালে যে গুনাহ করেছেন সেটাও মাফ হবে। দোয়াটা আমি এখনই বলবো, তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে সবাই লেখেন আমিন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লেখলেন, মন থেকে দোয়া করলাম দুহাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। দোয়াটা বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা সবার পরিচিত, কিন্তু নিয়ম কানুন সবার পরিচিত না। নিয়মটাই হলো আসল। আপনি যদি এভাবে, আমি যেভাবে বললাম সেভাবে পড়ে যান, তাহলে সব গুনাহ মাফ হবে না, কিছু গুনাহ মাফ হবে, কিছু গুনাহ থেকে যেতে পারে। আগাগোড়া সারা জীবনের গুনাহ যদি মাফ করাতে চান, নিয়মটা মনে রাখবেন। 1 নম্বর নিয়ম, আপনি এক জায়গায় নিরিবিলি বসবেন, অতীতের গুনাহের কথা আল্লাহকে বলবেন যে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, স্বীকার করবেন আমি গুনাহগার। 2 নম্বরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি মাপ চাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। শয়তানের ধোকায় পড়ে এই গুনাহগুলো করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জেনা করেছি, বিড়ি খাইছি, বেপরদায় চলেছি, মাফ করে দাও। 3 নম্বর বলবেন, আল্লাহ আমি আর কখন এই গুনাহ করব না, আগামী দিন থেকে আমি ভালো হয়ে যাব, নামাজ পড়ব, পর্দা করব, বিড়ি খাবো না, সুদ খাবো না। এভাবে আল্লাহকে ওয়াদা দিবেন। এই 3টা সূত্র মেনে যদি এই দোয়াটা পড়তে পারেন, এই দোয়াটা পড়ার আগে বা পরে এই 3টা কথা যদি আল্লাহকে বলতে পারেন, দায়িত্বের সাথে বলছি আপনি সেদিনের মতো হবেন যেদিন আপনি জন্ম নিয়েছিলেন, বা আজকে 2025 সালে যদি কোনো শিশু জন্ম নেয় তার মতো হয়ে যাবেন। তবে পরের হক যদি আপনি মেরে খান, পরের টাকা পয়সা যদি আপনি মেরে খান, তাহলে সেটা কিন্তু তার কাছে মাপ চাওয়া ছাড়া কোনোভাবে মাপ পাবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত বা পর্দা, নাটক, সিনেমা দেখা, এ জাতীয় যে গুণাগুলো আছে সেগুলোই আমল করার মাধ্যমে নিশ্চিতভাবে একদম মূল থেকে মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।